এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এই খাঁচাটা মানে এটা হচ্ছে কোয়েল পাখির খাঁচা আর একটা বড় খাঁচা সেটা হচ্ছে রাজহাঁসের খাঁচা, এই দুটা মিলে আর কি আমার বড় বোনের বাড়ি দিয়ে আসি। তো সেটার ভিডিও আমি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছিলাম, তো সেখান থেকে আপনারা অলরেডি দেখে নিয়েছেন। তো এই খাঁচাটা মূলত আজকে আমি আবার আমার ফার্মে নিয়ে আসলাম। তো এই খাঁচাটা কিসের জন্য আনলাম বা আমার বড় বোন এই খাঁচাটা কিসের জন্য পাঠিয়ে দিল সেই বিষয় নিয়ে আর কি একটু কথা বলবো। প্রথমত আপনাকে এটা মানতে হবে বা এটা আপনাকে বাধ্যতামূলক মানতেই হবে যে আপনি যদি একজন পশুপ্রেমী হয়ে থাকেন তাহলে এটা যে লিটার ব্যবস্থা অবশ্যই প্রতিদিন এটা লিটার ব্যবস্থা পরিষ্কার করতে হবে। এখন হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে মামুন ভাই আমি কি সারাদিন এইগুলোই করব? আপনি যদি একজন খামারি হয়ে থাকেন তাহলে আপনার সারাদিনকে কাজই থাকবে এটা, তাছাড়া কোনো কাজ থাকবে না। প্রতিটা মানুষের যে কোনো একটা পেশা থাকে, সেই পেশা নিয়ে আর কি মূলত সেই পেশার সাথেই থাকে। তো আপনি যদি পেশা থাকে আপনি একজন খামারি তাহলে অবশ্যই আপনাকে এটা নিয়েই থাকতে হবে। তো এখন আপনি যদি এটা বিশেষ করে খাঁচায় লালন পালন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সেটা প্রতিদিন লিটার ব্যবস্থা পরিষ্কার করে দিতে হবে। যদি প্রতিদিন নাও পারেন অন্তত 2 দিন পর পর লিটার ব্যবস্থা পরিষ্কার করে রাখতে হবে, কারণ লিটার ব্যবস্থা যদি আপনি পরিষ্কার না করেন তাহলে আপনি কোনো সময়ও একজন সফল খামারি হতে পারবেন না। এটা আমি 100/100 খাতা কলম নিয়ে আসলেও আমি লিখে দিতে পারবো। তো আমার বড় বোনের সমস্যা মূলত ওইটাই, কারণ সে প্রতিনিয়ত আর কি প্রতিদিন লিটার ব্যবস্থা পরিষ্কার করতে পারবে না, কারণ সেই লিটার ব্যবস্থা পরিষ্কার করার মতো তার কোনো জায়গা নাই। যেহেতু আমার বাড়ির পিছনে আর কি আমার পুষ্কুনি আছে, সেক্ষেত্রে আর কি আমি লিটার ব্যবস্থা সুন্দরভাবে প্রতিদিন পরিষ্কার করতে পারি। এই জন্য আর কি মূলত আমার একটু সুবিধা হয়। আর সুবিধা আর অসুবিধা আমি বুঝি না। যদি আপনি একজন খামারি হয়ে থাকেন তাহলে অবশ্যই লিটার ব্যবস্থা পরিষ্কার করে রাখতে হবে। লিটার ব্যবস্থা পরিষ্কার করে না রাখলে অবশ্যই সেখানে রোগ জীবাণু বেশি হবে, এটা 100/100 এটা বিশ্বাস করতেই হবে। তো কথা বলতে বলতে এটার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। তো শেষ হওয়ার পরে আমার যে আর কি রাজহাঁসগুলো আছে, মানে এখানে 6টা রাজহাঁস, এখান থেকে 2টা রাজহাঁস আমি বড় বোনের দিয়ে দিছিলাম। তো সেই 2টা আবার দিয়ে দিয়েছে, কারণ ওনাকে বলে যে এই 2টা রাজহাঁস এখানে থাকে না ওদের ছাড়া। তো ঠিক আছে দিয়ে দে একবারে, যখন একটু বড় হয়ে যাবে তখন আমি আবার আমার এখান থেকে নিয়ে যাস। তো যাই হোক ওদের সকাল সকাল ওদের খাবার দিয়ে দিয়েছি। তো এইখানে হচ্ছে সেই কোয়েল পাখির বাচ্চা, মানে আপনার 7 দিন বয়স। তো এটা আর কি উপরে যে খাঁচাটা আছে সেই খাঁচাটাই তুলে দেবো, কারণ এখানে ওই যে ফার্মি মুরগির যে খাঁচাটা আছে ওই খাঁচাটা আর কি মতো এখানে আনবো, এই জন্য আর কি মতো খাঁচায় তুলে দেবো। আর যেহেতু ওদেরকে ব্রিডিং কমপ্লিট হয়ে গেছে এক্ষেত্রে আর কি আমি সুন্দরভাবে খাঁচায় তুলে দিচ্ছি। আপনারা আমাকে সর্বসময় যে মেসেজটা করে থাকেন বা যে কথাটা বলে থাকেন যে ভাই আমি কোয়েল পাখির বাচ্চা বা মুরগির বাচ্চা যেটাই হোক, আমার এই কয়টা মুরগির বাচ্চা আছে বা কোয়েল পাখির বাচ্চা আছে, তো ঝিম আছে, পাকনা ঝুলে যাচ্ছে, আমি এদের ট্রিটমেন্ট কিভাবে দেবো বা এদের বাঁচাবো কিভাবে বা এদের ব্রিডিং করবো কিভাবে, এই বিষয় নিয়ে মূলত আমাকে বেশিরভাগই আপনারা আমাকে কমেন্ট বা SMS করে থাকেন। তো আমি আপনাদেরকে বলবো যে দেখেন ওদের সাথে এক কথা মিশে থাকতে হবে। আমি এইবার ইনকিউবেটর থেকে 100+ কোয়েল পাখির বাচ্চা বের করেছি, 100+ই এখনো টিকে আছে আলহামদুলিল্লাহ, এবং ওদের ব্রিডিংও শেষ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। একটা বাচ্চাও মারা যায় নাই, হয়তোবা 2টা না 3টা বাচ্চা মারা গেছিল, সেটা ইনকিউবেটর থেকেই, এখনো অবধি একটা বাচ্চাও মারা যায় নাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো সেটা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো ওদের সাথে মিশে থাকতে হবে, ওদের সুখ দুঃখে থাকতে হবে, এবং ওদের কখন কোনটা লাগে সেটা আপনাকে বুঝতে হবে, তাহলে আপনি একজন সফল খামারি হতে পারবেন বা একজন পশুপ্রেমী খামারি হতে পারবেন। তো যাই হোক ওই বিষয় নিয়ে কথা বলবো না। তো এটা আর কি সুন্দরভাবে ওদের ব্রিডিং এ দিয়ে দিয়েছি, মানে ব্রিডিং থেকে আর কি খাঁচায় তুলে দিয়েছি। এখন এটা যে এইখানে যে ফার্মি মুরগিগুলো আছে এই মুরগিগুলো আর কি মূলত মাঝখানে রাখবো, মানে ওই কর্নারে রাখলে হয় কি এখন তো মশার উৎপাত বেশি, আর ওইখানে রাখলে ওদেরকে লিটার ব্যবস্থাও ঠিকঠাকভাবে পরিষ্কার করা যায় না, এই জন্য কি মূলত এই মাঝখানে রাখলে এই পাশের থেকেও লিটার ব্যবস্থা পরিষ্কার করা যাবে, ওই পাশের থেকেও লিটার ব্যবস্থা পরিষ্কার করা যাবে, মানে সবখান থেকে 4 কর্নার থেকে লিটার ব্যবস্থা বের করা যাবে, এই জন্য আর কি মূলত এখানে রাখা। তো এইখানে আর কি মশা, এত পরিমাণ মশা এখানে জমাট হয়ে যায় আর কি, এই মশার থেকে আর কি মূলত ফাউল পক্স হয়, কারণ বিশেষ করে যে আপনার যে ছোট বাচ্চাগুলো থাকে, এটা আপনার মুরগির ক্ষেত্রে হোক আর কি কোয়েল পাখির ক্ষেত্রে হোক, যে বাচ্চাগুলো থাকে সেই বাচ্চা আর কি মূলত মুখে কামড় দেয়, ওইখান থেকে আর কি একটা গোটার মতন হয়, ওখান থেকে আর কি ফাউল পক্স গুলো হয়। তো আজকের ভিডিওটার মতো এই বিষয় নিয়ে ছিল আর কি, আর বেশি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, এখানে শেষ করব। তো ভিডিওটা শেষ করার আগে অবশ্যই আমি আপনাদেরকে বলবো আমার পেজে বা ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমি আরেকটা কথা বলে রাখি যে আমি কিন্তু এটা নিয়ে শুধু রিসার্চ করি বা এটার থেকে আমি এখনো সাকসেস হতে পারি নাই, বা ওদের যে এখনো মূলত যে মেডিসিন গুলো লাগে সেই মেডিসিন সম্বন্ধে আমিও অতটা পারদর্শী না, তবে আমি শিখতেছি। তবে এখান থেকে আমি শিখার অভিজ্ঞতা হিসেবে যতটুকু জানি সেই মেডিসিনের নামগুলো আমি আপনাদেরকে বলি, মানে আমার ফার্মে প্রয়োগ করার পরে আমি আপনাদেরকে বলি। আমি কোনো বিশেষজ্ঞ ডাক্তারও না এবং কি ভেটেরিনারি ডাক্তারও না, সেক্ষেত্রে আর কি সাবধান থাকবেন। আমি যে এই কথা বলি বলে যে মানে আমি আপনাদেরকে বলি যে এই ওষুধ খাওয়ালে এটা কাজ হবে, একমাত্র আমার এখান থেকে রেজাল্ট পাওয়ার পরে আমি আপনাদেরকে বলি। অবশ্যই আপনি আমার থেকে শোনার আগে আরেকজনের কাছ থেকে শুনে নেবেন, একজন পশু চিকিৎসকের কাছ থেকে শুনে নেবেন, সেটা অবশ্যই ভালো হবে। তো এদিক থেকে অবশ্যই সতর্ক থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন
নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।